হ্যালো গাইস, আমি পাবেল আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ভিডিওটা হচ্ছে ক্যাননকে নিয়ে। ক্যাননের একটু আগে লাইভ ইভেন্ট হয়েছে যেখানে ক্যাননের R1 আর R5 Mark II দুটো লঞ্চ হয়েছে। তো এটা নিয়ে এখন কথা বলবো, এটাতে কী কী নতুন ফিচার এসছে বা কী কী ভালো ভালো ফিচার এসছে। হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। ওকে, তো আমি দুটো ক্যামেরারই ডিটেলস শেয়ার করছি একটা ভিডিওতে। দুটো ভিডিও করে কোনো লাভ নেই, অত লোকের টাইম নেই দেখার মতন। সো ফার্স্ট কথা বলছি R1কে নিয়ে। R1 যে সেন্সারটা ইউজ করা হয়েছে সেটা 24.2 মেগাপিক্সেল ফুল ফ্রেম ব্যাক ইলুমিনেটেড স্ট্যাক সিমোস সেন্সার। আর এটাতে যে প্রসেসরটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে ডিজিক এক্স, যেটা ক্যাননের। প্লাস এটাতে একটা অ্যাড অন প্রসেসর ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে ডিজিক অ্যাক্সেলারেটার। তো এই প্রসেসর দুটোর কাজ হচ্ছে যাতে ক্যামেরা খুব ফাস্ট রিড আউট করতে পারে আর খুব ফাস্ট যে কোনো সাবজেক্টকে ট্র্যাক করছে বা ফোকাসিংটাকে খুব ফাস্ট অ্যাকুরেটলি এক জায়গায় রাখতে পারে। ওইখানে দুটো ডিফারেন্ট প্রসেসর ইউজ হয়েছে। আর এই ক্যামেরাটা 14 বিট র ক্লিক করতে পারবে কন্টিনিউয়াসলি, কিন্তু এটা হচ্ছে ইলেকট্রনিক শাটারের ক্ষেত্রে। এটাতে আরেকটা ভালো নতুন ফিচার ক্যানন ইন্ট্রোডিউস করেছে, সেটা হচ্ছে প্রি কন্টিনিউয়াস শুটিং। মানে শাটারে প্রেস করার আগেই হাফ সেকেন্ড অবধি 20খানা ফ্রেম ক্লিক করে নেবে অটোমেটিক্যালি ক্যামেরা। তারপরে তুমি যখন শাটার প্রেস করবে তারপরে নর্মাল যেরকম শ্যুট হয় 20 FPS 40 FPS যেটা যেরকম লাগবে সেরকম। বাট শাটার প্রেস করার আগে যখনই তুমি শাটারে হাত দেবে না কেন তখনই অলরেডি ও 20 ফ্রেম ক্যাপচার করে রেখে দেবে, যেটা অলরেডি সোনিতে এই ফিচারটা ইন্ট্রোডিউস আছে। বাট সোনির ক্ষেত্রে কিছুটা ডিটেলসে আছে যেখানে তুমি কতগুলো হবে, কি হবে বা কতক্ষণের জন্য হবে সেটা অপশান আছে। বাট এক্ষেত্রে সেটা নেই, এক্ষেত্রে আইদার ফিচারটা অন আর আইদার ফিচারটা অফ। আর যদি অন করা হয় সেক্ষেত্রে সেটা 20 ফ্রেম আগে থেকে নিয়ে নেবে ইমেজেস। কিন্তু এক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে কি, এটাতে কোনো লিমিটেশন নেই ফাইল ফরম্যাটের দিক থেকে। মানে জেপেগ, র যে কোনো ফরম্যাটেই হোক না কেন সেটা প্রি 20 FPS ক্লিক করে নেবে শাটার প্রেস হওয়ার আগে। এটা খুব একটা ভালো ফিচার যারা স্পোর্টস বা ব্যান্ড এসব বা ফার্স্ট মুভিং সাবজেক্ট শ্যুট করো তাদের জন্য। এটাতে একটা নতুন ফিচার ইন্ট্রোডিউস করেছে যেটাকে বলছে হচ্ছে আই কন্ট্রোল এফ, যেটা ক্যাননের অলরেডি আগের একটা ক্যামেরাতে ছিল, বাট এটাকে আরও এনহ্যান্স করে এনেছে। মানে যেই মুহূর্তে ভিউ ফাইন্ডার দিয়ে তুমি কোনো সাবজেক্টের দিকে দেখবে না কেন অটোমেটিক্যালি তোমার আইকে ট্র্যাক করে ক্যামেরা ওই সাবজেক্টটাতে ফোকাস শিফট করে দেবে। মানে ধরো 3-4টে লোক আছে, 3-4টে লোকের মধ্যে তুমি ভিউ ফাইন্ডার দিয়ে পার্টিকুলারলি একটা লোকের দিকে দেখছো, তো অটোমেটিক্যালি ক্যামেরা বাকি লোকেদেরকে ছেড়ে দিয়ে ওই তুমি যেই লোকটার দিকে দেখছো ওই লোকটার দিকে ফোকাসটাকে শিফট করে দেবে। এটা অনেকে বলছে কি যে ভালো ফিচার, বা আবার অনেকে বলছে না মাঝে মাঝে ঠিকঠাক কাজ করে না লো লাইটে। এতে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে, এটা আমি এখন বলতে পারবো না যেহেতু আমি এখন ইউজ করিনি। বাট হ্যাঁ, এই ফিচারটা ভালো। যদি এই ফিচারটা খুবই ভালো ওয়েতে কাজ করে তাহলে খুবই ভালো হবে, বিকজ তুমি আই দিয়ে অটোমেটিক্যালি দেখলে ফোকাস শিফট করে যাবে, যার ফলে তোমার ফোকাসিংটা আরও ফাস্ট আর আরও বেশি অ্যাকুরেট হবে। তার একটা ফিচার যেটা নতুন অ্যাড হয়েছে সেটা হচ্ছে রেজিস্টার্ড পিপল প্রায়োরিটি। মানে তুমি 10খানা ফেসকে ক্যামেরা থেকে শ্যুট করার আগেই ফেস রেজিস্টার্ড করে দেবে। এবার তারপরে যতই ভিড় হোক বা যাই হোক না কেন, যেই মুহূর্তে ক্যামেরা এই ফেসটা দেখবে সেই মুহূর্তে ফোকাসটা ওই জায়গাটায় শিফট করে দিয়ে ওই পার্টিকুলার ফেসেতে লক রাখবে। এই ফিচারটা অনেক আগে সোনিতেও ছিল, বাট যাই হোক। তো ওরা বলছে নিউ ফিচার, নিউ তো না, বাট হ্যাঁ ক্যাননের জন্য নিউ ফিচার। এটা খুব একটা ভালো ফিচার। তো এটার দরকার লাগে যখন তুমি কোনো স্টেজে ব্যান্ড শ্যুট করছো বা যখন কোনো স্পোর্টস ফটোগ্রাফি করছো, পার্টিকুলার সেই প্লেয়ারটা তুমি ফেসটা আগে থেকে রেজিস্টার্ড করে দিলে, আর যেখানে অলরেডি 10খানা ফেস রেজিস্টার্ড করা যাবে, তো খুবই ভালো। তো তোমাদের ইজি হবে যখন এসে ক্রাউডের মধ্যে যাচ্ছে বা তুমি ক্রাউডের মধ্যে থেকে কোনো সাবজেক্টের ছবি তোলার চেষ্টা করছো, সেক্ষেত্রে অটোমেটিক্যালি যেই মুহূর্তে ওই ফেসটাকে দেখবে ক্যামেরা ফোকাসটা ওইখানে লক করে দেবে। এটা খুবই একটা ভালো ফিচার যদি এটা প্রপারলি ওয়ার্ক করে। আর এটা একটা ইনবডি ফিচার দিয়েছে যেখানে হচ্ছে লো স্কেল ফটোকে অনেকটা বেশি আপস্কেল করা যাবে। মানে 24 মেগাপিক্সেল যে কোনো ইমেজকে তোমরা আপস্কেল করে 95 মেগাপিক্সেল অবধি করতে পারবে। এটা যদিও লিমিটেড শুধু জেপেগ ইমেজের জন্য, আর পার্টিকুলার একটা ইমেজকে করতে পারবে ইনবডি ক্যামেরাতে। এটার ফিচারটা কতটা ইউজফুল আমি একদমই জানি না, বিকজ হ্যাঁ জুম করলে একটু ফাটে, বাট র হলে সেটার প্রসেস করে নিল সেটাও অলমোস্ট 19-20 ডিফারেন্সেস হবে বলে। বাট হ্যাঁ, এখানে একটা অপশান রয়েছে, কারোর যদি মনে হয় সে একেবারে বিশাল আইফেল টাওয়ার সমান প্রিন্ট আউট করবে, তার হয়তো লাগতে পারে যে অ্যাটলিস্ট সে 24 মেগাপিক্সেলকে আপস্কেল করে 95 মেগাপিক্সেল ফটো প্রিন্ট আউট করে সে লাগাতেই পারে ওই স্কেলেতে। তো এটা একটা ফিচার যেটা নতুন অ্যাড অন হয়েছে। আরেকটা ফিচার যেটা ভালো অ্যাড অন হয়েছে সেটা হচ্ছে নয়েজ রিডাকশন। আগে নয়েজ রিডাকশন আমরা করতাম একমাত্র ডেস্কটপেতে ছবি এনে সেটাকে প্রসেস করার সময় নয়েজ রিডাক্ট করতাম, বাট এখন ক্যাননের R1-এতে ইন ক্যামেরাতে এটা করা পসিবল। এটা খুবই একটা ভালো ফিচার। এবার কথা হচ্ছে ভিডিও নিয়ে। ভিডিওতে তো আলাদাই অপশানস হচ্ছে, একটা হচ্ছে 6K ফুল ফ্রেম 60p রেকর্ডিং অপশান দিয়েছে, আর এটা 12 বিট র রেকর্ড করবে, মানে 10 বিটও না 12 বিট র। তো এটা খুবই ভালো ফিচার ভিডিওগ্রাফারদের জন্য, যারা কালার গ্রেড করো তাদের জন্য হাই বিট রেট ফাইলের খুবই প্রয়োজন। তো 12 বিট র তাও ইন্টারনালি, আর CF Express টাইপ বি এর কাজ স্লট আছে দুটো, তো এটা খুবই একটা ভালো অপশান। আর 4K তে যে অপশানটা পাওয়া যাবে সেটা হচ্ছে 4K 120 FPS, 2K 240 FPS আর ফুল HD 240 FPS। এই সবগুলোই হচ্ছে নর্মালি আর কি উইদাউট এনি ক্রপ। আর ভিডিও যখন কথা হচ্ছে তখন অবভিয়াসলি লগ ইম্পর্টেন্ট। তো এক্ষেত্রে ক্যানন ইউজ করেছে
ক্যানন লগ 2 আর ক্যানন লগ 3, ক্যানন লগ 2 সিনেমা লাইনের জন্য ইউজ হয়, তো এটা খুবই একটা ভালো অপশন ভিডিওগ্রাফারদের জন্য। এখানে একটা অন্য ধরনের ফিচার ইউজ হয়েছে যেটা খুবই ভালো, বাট আবার একটু ডাউন স্কেল হয়, সেটা হচ্ছে ডুয়েল শুটিং মোড। মানে যদি তোমরা 1080-তে ভিডিও রেকর্ড করো, মানে 1080p-তে, তখন তোমরা ভিডিও রেকর্ডিং হওয়া অবস্থাতে ইমেজও ক্লিক করতে পারবে, বাট সেটা জেপেক ইমেজ ক্লিক হবে 16:9 অ্যাসপেক্ট রেশিওতে, আর জেপেকটা সাইজ হবে 17 মেগাপিক্সেলের অ্যারাউন্ড। তো এটা খুব একটা ভালো ফিচার, বিকজ অনেক সময় শ্যুট করতে করতে মনে হয়, বা রিল বা নর্মাল ভিডিও শ্যুট করার সময় মনে হয় যে এটা যদি একটা ফটো নিয়ে রাখতে পারতাম, যেহেতু আমি ব্যান্ড শ্যুট করি, তো তখন মনে হয় এই ফটোটা দরকার হলো, বাট আমি তখন ভিডিও ক্লিক করছি। তো সেক্ষেত্রে যারা এই রকম ধরনের শ্যুট করো তাদের জন্য খুবই ভালো, বিকজ তারা ভিডিও চলাকালীন ব্যাক এন্ডে অটোমেটিক্যালি ভিডিওটাকে অফ না করে তোমরা ছবিও ক্লিক করে নিতে পারবে, যদিও সেটা জেপেক, বাট অ্যাটলিস্ট তোমরা ছবি পেয়ে যাবে পার্টিকুলার ওই জায়গাটা থেকে, রাদার দেন সেই ভিডিওটাকে পরে পোস্টে দিয়ে সেখান থেকে একটা স্ক্রিনশট নেওয়া, তার চেয়ে অনেক বেটার কোয়ালিটি হবে আমার মনে হয় জেপেকটাতে। তো এটা খুবই একটা ভালো ফিচার, বাট এটা যদি আরও হাই স্কেল হতো, মানে রতে অপশনটা ওপেন করে দিত, বা অ্যাটলিস্ট 4K চলাকালীন এটাকে অপশনটা অন করে দিত, তাহলে আমার মনে হলো ভালো হতো। মেবি হয়তো আপডেটেড থ্রু পরে করে দিতে পারে, বাট এটা খুব একটা ভালো ফিচার যে ডুয়েল শুটিং মোড। এছাড়া আর যা ফিচার আছে সেগুলো খুব নর্মালি, আর বলতে গেলে আরও অনেক ভিডিও লং হয়ে যাবে, এখনও R5 2 এর ডিটেলস দেওয়া বাকি আছে। নর্মালি এইসবই আছে। এছাড়া এখানে ইন বডি HDMI কেবলও আছে, প্লাস ল্যান্ড পোর্টও আছে। তো বডি ডিটেলস বলতে গেলে সেটা তো আরও লং হয়ে যাবে। তো এই ছিল ওভারঅল ক্যানন R1 এর ডিটেলস। আর নাও হচ্ছে ক্যানন R5 Mark II এ। তো R5 Mark II একটু ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে। একটা হচ্ছে R5 Mark II 45 মেগাপিক্সেল ক্যামেরা, আর এটা তো সেম ডিজিক X আর ডিজিক অ্যাক্সেলেরেটর দুটো প্রসেসর ইউজ করা হয়েছে। R5 এর ইমেজ নিয়ে তেমন কিছু বলা নেই, অলমোস্ট সেমই, কিন্তু R5 এ একটু যেটা ডাউন স্কেল আছে যেটা হচ্ছে সেটা এটা 30 FPS শ্যুট করতে পারবে ইলেকট্রনিক্যালি, অ্যান্ড এটাতে আদারওয়াইজ ইমেজের প্রসেসিং বা ইমেজের বাকি সব কিছু সেমই, খুব একটা ডিফারেন্সেস নেই। আর একটা যেটা অপশান আছে সেটা হচ্ছে এটাতে 8K র ফুটেজ শ্যুট করা পসিবল ভিডিওগ্রাফারদের ক্ষেত্রে, যেটা খুবই একটা ভালো পয়েন্ট। এটা হচ্ছে 8K শ্যুট করতে পারবে 60 FPS ফর ক্রপিং, মানে ক্রপ হয়ে যাবে সেন্সারটা, ফুল পিক্সেল রিড আউট হবে না সেক্ষেত্রে। এছাড়া 4K 120 FPS, 2K 240 FPS আর ফুল HD 240 FPS এগুলো তো রেকর্ডিং পসিবলি বেসিক যেরকম আছে অলমোস্ট সেমই, বাট এটাতে অ্যাড অন আছে যে এটা 8K করতে পারবে ক্রপ, আর ওটাতে R1-এতে 8K করতে পারবে না। এই হচ্ছে ডিফারেন্সেস, বাকি অলমোস্ট সমস্ত ফিচার সেম। এটাতেও লগ হিসাবে ক্যাননের লগ 2 লগ 3 ইউজ করা হয়েছে। এটাতেও ডুয়েল কন্টিনিউয়াস শুটিংয়ের অপশান রয়েছে, আর এটাতেও সেম আপসেল করা পসিবল, আর ওই নিউরাল নেটওয়ার্ক নয়েজ রিডাকশন এটাও অপশান রয়েছে যা ছিল R1-এতে। আর এটাতেও প্রি কন্টিনিউয়াস শুটিং অপশান অ্যাভেলেবেল যেরকম R1-এ আছে। আর R1-এ প্রি কন্টিনিউয়াস শুটিংয়ের ক্ষেত্রে 20 ফ্রেম পার সেকেন্ড রেকর্ড হবে, বাট এখানে প্রি কন্টিনিউয়াস শুটিংয়ের ক্ষেত্রে 15 ফ্রেম, মানে 5 ফ্রেম ডাউন আছে R5 Mark II R1-এর থেকে। বাকি অলমোস্ট সেমই আছে, ফেস রেজিস্ট্রেশন, ডিপ লার্নিং ট্র্যাকিং যেগুলো R1-এতে আছে, আই কন্ট্রোল, অটো ফোকাস, মানে যেটা ভিউ পয়েন্টার দিয়ে দেখলে তোমরা যে কোনো সাবজেক্টকে ফোকাস অটোমেটিক্যালি শিফট করবে। তো এই ছিল R1 আর R5 Mark II এর কুইক ডিটেলস। নাও এটার কথা হচ্ছে প্রাইসিং নিয়ে। তো প্রাইসিংয়ের ক্ষেত্রে R1-এর প্রাইসিং হচ্ছে অনলাইন সাইটে দেখাচ্ছে 6,30,000 টাকা, আর R5 Mark II এর প্রাইসিং দেখাচ্ছে 4 লাখ টাকা। আর R5 Mark II এর একটা RF লেন্স 24-105 f4 আসছে, যেটার প্রাইসিং হচ্ছে 5 লাখ টাকা। তো এই হচ্ছে R1 আর R5 Mark II। যদি আমার ওপিনিয়ন বলো তাহলে R5 Mark II R1-এর চেয়ে বেটার ভ্যালু ফর মানি ডিল দিচ্ছে, যেহেতু ওটাতে 8K পসিবল। কিন্তু আবার R1-কে দেখতে গেলে R1 ফুললি ইমেজ সেন্ট্রিক, যাদের ইমেজের উপর বেশি কাজ হয় তারা R1-এতেও যেতে পারো। দুটো ডিফারেন্ট ওয়েতে ডিফারেন্ট ধরনের প্রেজেন্টেশন করছে, এই নয় যে একটা খুব ভালো একটা খুব খারাপ, বাট ভ্যালু ফর মানি ডিল R5 Mark II। আদারওয়াইজ দুটোই খুব ভালো ক্যামেরা। তো হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ।